হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 20তম অধ্যায় ত্রিকোণমিতি, কোণ পরিমাপের ধারণা। অলরেডি আমরা এই টপিকের উপর একটি ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা কোণ পরিমাপের সমস্ত থিওরি গুলো জেনে নিয়েছিলাম। আজকে আমরা এই টপিকেরই ওপর যে এক্সারসাইজ আছে কোষে দেখি 20 এর সমাধান করব। যদি তোমরা এর আগের ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ভিডিওটি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সবথেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 20 এক্সারসাইজটা সমাধান করার আগে আমরা একটু দেখে নেব আগের ক্লাসে কি করেছিলাম। দেখো, আগের ক্লাসে আমরা মূলত তিনটে জিনিস করেছিলাম। সেটা হচ্ছে কোণ পরিমাপের যে দুটো একক, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি। সেই দুটো পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আমরা জানতাম যে বৃত্তীয় পদ্ধতির একক হয় আমাদের রেডিয়ান, এই যে সি দ্বারা ডিনোট করা হয়, আর ষষ্ঠিক পদ্ধতির একক হয় ডিগ্রি, এবং এর আরো কিছু ভাগ ছিল, সেটা হচ্ছে মিনিট এবং সেকেন্ড। ডিগ্রিকে প্রকাশ করা হয় এরকম শূন্য গোল দ্বারা, এবং মিনিটকে একটা ড্যাশ দ্বারা, এবং সেকেন্ডকে দুটো ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে আমরা একটু আরো কিছু সম্পর্ক জেনেছিলাম, সেগুলো হলো এরকম যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এবং ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক সেটা ছিল পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তো এই মেনলি এই তিনটা আমরা সূত্র দেখেছিলাম বা সম্পর্ক দেখেছিলাম। আর এই সম্পর্ক কাজে লাগিয়ে আমরা বলেছিলাম পরের দিনে অনুশীলনী করবে, এবং আজকে এগুলোই কাজে লাগবে, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি। এর সঙ্গে আরো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা এই যে দুটো সম্পর্ক 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে একটা থেকে অপরটা চেঞ্জ করতে পারো। যেমন তোমরা ছোটবেলায় অঙ্ক করেছিলে ঘন্টা মিনিটের অঙ্ক, সেক্ষেত্রে কি হতো, ঘন্টা থেকে মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে, সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে ঘন্টায় আসে যেত। ঠিক সেরকমই এখানেও এই দুটো সম্পর্কে কাজে লাগিয়ে ডিগ্রি থেকে মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে, এবং সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে ডিগ্রিতে আসা সম্ভব। কি করে দেখো, আমরা যদি যেহেতু জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তার মানে আমরা 1 ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাবো। ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক একই রকম মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আবার 60 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক এবার এইভাবে দেখো উল্টোটা, আবার যদি আমরা সেকেন্ড থেকে মিনিটে আসি তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে যদি ডিগ্রিতে আসি তাহলে আবার আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবে ঠিক ঘন্টা মিনিট সেকেন্ডে যা করেছিলাম, এখানেও এই মিনিট আর এই সেকেন্ড কিন্তু ঘন্টা মিনিট মানে সময়ের একক না, এগুলো হচ্ছে কোণের একক। তো এখানে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডও সেই একই রকম ভাবে আমরা 60 দিয়ে গুণ ভাগ করে কনভার্সন করতে পারবো। তো এবার চলে এসো আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো লেখা আছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। আচ্ছা, বলে এইরকম কিছু দেখো দেওয়া আছে, এখানে একটা মিনিট দেওয়া আছে, একটা সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে। এগুলোকে আমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটেতে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা কি করে করছি। প্রথম উপরে যেটা ছিল সেটা হচ্ছে 832 মিনিট। মিনিট মানে এই যে এই জায়গাটা ছিল, আমাদেরকে এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে নিয়ে যেতে হবে। কেন, যেহেতু এটা মিনিটের পূর্ণ সংখ্যায় মিনিট আছে, তার মানে এর আর সেকেন্ডে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এর মিনিটটা পূর্ণ সংখ্যায় আছে। তাহলে এখান থেকে আমি সবচেয়ে বেশি যেটা করতে পারবো সেটা হচ্ছে ডিগ্রি নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কি করছি, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসছি। মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে দেখো এরোটা দিয়েছি, ভাগ 60 লিখেছি, মানে 60 দিয়ে ভাগ করতে হয়। সো আমরা যদি 832 কে 60 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। সো আমরা কিভাবে করছি দেখো, আমরা এখানে করে দেখাচ্ছি ভাগটা। 832 কে 60 দিয়ে ভাগ করছি, 60 একে 60, 3 2 2। আচ্ছা, এটা দেখো আছে আমাদের 60, তার মানে 5 হলে 30, তাহলে 4 করি, 4 6 24, আছে এটা 3 করি, 3 6 18, 180 শূন্য। তাহলে হচ্ছে দেখো 2 8 13 5 52। তাহলে দেখো আমরা 60 দিয়ে ভাগ করতে পেলাম 13 আর 52। এবার ঠিক ঘন্টা মিনিটের অঙ্কের মতো ভাবো, কি করলাম আমরা, এইটা মিনিট ছিল, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করলাম, করলে এই যে পূর্ণ পার্টটা পেলাম এটা আসলে ডিগ্রিতে পেলাম, আর এই যে পার্টটাকে আমরা ভাগ করে আরো করতে পারলাম না, যেটা অবশিষ্ট রয়ে গেল ভাগশেষ, সেটা আসলে মিনিটেই রয়ে গেল। বোঝা গেল, কারণ এগুলো সব মিনিট বিয়োগ করে হয়েছে। তো এইভাবে আমরা বলতে পারি যে এইটাকে ভাগ করলে হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এইটা সমান 13 ডিগ্রি 52 মিনিট। বোঝা গেল। তো ঠিক এরকম ভাবে তোমরা যখনই এই দিক থেকে এই দিকে আসবে ভাগ করবে, এই দিক থেকে ওদিকে গেলে গুণ করবে। চলে এসে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে দেখো 6312 সেকেন্ড। সেকেন্ডকে আমাদেরকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে লিখতে হবে। তাহলে আমরা কি করব, এই যে সেকেন্ড থেকে সবার প্রথমে আমাদেরকে আসতে হবে মিনিটে, মিনিট থেকে আবার আসতে হবে ডিগ্রিতে। তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে আসবো। তাহলে 6312 কে আমরা কি করব, আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে করলে কি পাবো, এইটা ছিল সেকেন্ডে, তার মানে আমরা অ্যাকচুয়ালি মিনিটে যাবো, তাই তো। সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিটে পৌঁছাবো।
তো দেখো আমরা 60 দিয়ে ভাগ করছি, 60 একে 60, 3 1। আচ্ছা দেখো এতে কম হচ্ছে, তাহলে আমরা 0 নিয়ে 2 নামালাম। আচ্ছা আমরা 5 করে দিই, 5 6 30 12। তাহলে এইটা যেটা পেলাম সেটা আসলে কি পেলাম, 60 দিয়ে একবার ভাগ করেছি, সেকেন্ডকে একবার ভাগ করেছি, তারপরে মিনিট পেয়েছি। আর যেটা আমি মেলাতে পারিনি অবশিষ্ট রয়ে গেছে সেটা হচ্ছে সেকেন্ডই রয়ে গেছে। তার মানে এইটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 105 মিনিট 12 সেকেন্ড। বোঝা গেল? কিন্তু দেখো যেহেতু এটা মিনিট আছে এবং মিনিটটা পূর্ণ সংখ্যায় আছে, তার মানে আবার আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। কিভাবে নিয়ে যাবো, আবার আমরা এই মিনিটটাকে ভাগ করবো 60 দিয়ে, ঠিক এই অঙ্কটার মতো। তাহলে 105কে আমরা কি করছি, আবার 60 দিয়ে ভাগ করছি। এই যে এটা দেখো 60 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি 60 একে আমরা তিনটেই নিতে হচ্ছে, 60 একে 60 বিয়োগ করলে সেটা হলো 5 4 45। এবং এইটা ছিল মিনিট, তাহলে মিনিটকে ভাগ করেছি মানে এটা ডিগ্রি পেয়েছি, আর এটা মিনিটই থেকে গেছে। তার মানে 1 ডিগ্রি 45 মিনিট। তো এইটা সমান আমরা লিখতে পারবো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। বোঝা গেছে? তো তোমরা যখন পরীক্ষা অঙ্কগুলো করবে কিভাবে করতে, এরকম তো শুধু লিখে দিলে হবে না, তোমরা পাশেই ভাগগুলোকে অবশ্যই দেখাবে। কেমন? এবার চলে এসো আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল দেখো 375 সেকেন্ড। তাহলে একই রকম ভাবে সেকেন্ড থেকে আমরা মিনিটে আসি আগে। 375 আমরা কি করবো, সবার প্রথমে 60 দিয়ে ভাগ করবো। আচ্ছা 60 দিয়ে করে এটা 6 করে দিই, 6 6 36, 360 5 1। তাহলে দেখো 60 দিয়ে ভাগ করলাম, এটা ছিল হচ্ছে সেকেন্ডে, তাহলে সেকেন্ডকে যদি আমরা একবার ভাগ করি তাহলে এটা মিনিট পাবো, আর এটা সেকেন্ড থেকে যাবে। তাহলে 6 মিনিট আর 15 সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে দেখো 6 মিনিট আর 15 সেকেন্ড। এবার কথা হচ্ছে দেখো এই যে মিনিটটা এসছে, এই মিনিটটা কি 60 এর থেকে কম এসছে, তার মানে এই 6 মিনিটটা আর কোনোভাবে ডিগ্রিতে নিয়ে সম্ভব না। সম্ভব, কিন্তু সেটা পূর্ণ সংখ্যায় থাকবে না, সেটা ভগ্নাংশে চলে যাবে, তাই তো? কারণ 60 মিনিট হওয়ার পর তো সেটা 1 ডিগ্রি হয়, তাই না? এই যে 60 মিনিটে 1 ডিগ্রি, তার মানে আমি বলতে চাইছি যদি এটা 60 এর থেকে কম থাকে তখন এটা ডিগ্রিতে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে দেখো 60 এর থেকে বেশি ছিল, তাই মিনিটটা ডিগ্রিতে গিয়েছিল। তাহলে এটা এখানেই অ্যান্সার হয়ে যাবে। কেমন? আচ্ছা এবার চলে আসে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি ছিল দেখো, 27 পূর্ণ 1/2 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমাদেরকে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে লক্ষ্য করো 27 পূর্ণ 1/12 ডিগ্রি, মানে এটা আসলে আমরা এরকম ভাবে ভাবতে পারি 27 ডিগ্রি আর 1/12 ডিগ্রি, ঠিক কিনা? দুটো ডিগ্রি যোগ করে এটা হয়েছে 27 ডিগ্রি আর 1/12 ডিগ্রি। আচ্ছা এইটা থেকে দেখো আমরা এটা পূর্ণ সংখ্যায় ডিগ্রিটা পেয়ে গেছি, আমাদের শুধু এই ভগ্নাংশ ডিগ্রিটাকে আমাকে অন্য কোথাও নিয়ে গেলেই চলবে। তাহলে আমরা কি করছি, 27 ডিগ্রিটা রেখে দিচ্ছি, 1/12 ডিগ্রিকে আমরা মিনিটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা মিনিটে নিয়ে যাবো কি করে দেখো, ডিগ্রি থেকে মিনিট মানে এই দিকে, মানে 60 দিয়ে গুণ হবে। সো আমরা বলতে পারি এটা 1/12কে 60 দিয়ে গুণ করে ফেললাম, তাহলে এটা কি হয়ে গেল, পুরোটা আমার মিনিটে চলে গেল। বোঝা গেল? তাহলে এখানে ডিগ্রি ছিল, এটা মিনিট হয়ে গেল। তো এটাকে আমরা যদি সমাধান করে কি পাচ্ছি দেখো, 27 ডিগ্রি প্লাস এটা যদি কাটাকুটি করি 5 মিনিট, তো 27 ডিগ্রি প্লাস 5 মিনিট মানেই হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। আমি এভাবে লিখলেও যা দাঁড়াবে, আর যোগ দিয়ে লিখলেও একই মানে দাঁড়াবে। কেমন? সো এই হয়ে গেল আমাদের এইটা ডিগ্রি মিনিট সেকেন্ডের প্রকাশ। সেকেন্ডের প্রয়োজন নেই, কারণ আমাদের এটা 5 বেরিয়েছে, একটা পূর্ণ সংখ্যা বেরিয়েছে, এবং সেটা ভগ্নাংশে বেরোলে বা দশমিকে বেরোলে আমরা ওটাকে সেকেন্ডে নিয়ে যেতাম। কেমন? তাহলে এটা পূর্ণ সংখ্যায় উত্তর হয়েছে, তো 27 ডিগ্রি 5 মিনিট। এবার চলে এসো শেষ অঙ্ক, হচ্ছে 72 ডিগ্রি 72.04 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, এটাকে দেখো ভেঙে নিচ্ছি। এটা মানে হচ্ছে আমরা বলতে পারি 72 ডিগ্রি আর সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার প্লাস 0.04 ডিগ্রি। এইটা দুটো ডিগ্রিতে ভেঙে নিলাম, ঠিক এটার মধ্যে একটা ভগ্নাংশ ছিল, এখানে দশমিক আছে। এবার আমরা কি করছি, এইটাকে আমরা চেষ্টা করবো ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যেতে। কি করে নিয়ে যাবো, প্রথমে 72 ডিগ্রিটা রেখে দিলাম, আর এই 0.04টাকে কি করছি 60 দিয়ে যদি গুণ করি, দেখো এই এর মতো এই ডিগ্রি থেকে মিনিটে চলে যাবে, 60 দিয়ে গুণ করলে, তাহলে এইটা চলে গেল আমাদের মিনিটে। দেখো কত হলো, 72 ডিগ্রি 4 6 24 শূন্য, এইখানে মানে আমাদের এই শূন্যটা লেখার দরকার নেই, 2.4 মিনিট। বোঝা গেল? ব্র্যাকেটেরও প্রয়োজন নেই, 2.4 মিনিট। তাহলে আমাদের 2.4 মিনিট হয়েছে, কিন্তু এর মধ্যে দেখো লক্ষ্য করো এইটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যার উত্তর আসে না, তার মানে আমরা 72 ডিগ্রি বলতে পারি, আর 2 মিনিট বলতে পারি, আর সঙ্গে সঙ্গে 0.4 মিনিট বলতে পারি। এবার আমরা কি করবো, এই মিনিটটাকে আবার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে সেকেন্ডে নিয়ে যাবো কি করে, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4টাকে আবার আমরা 60 দিয়ে গুণ করবো, তাহলে এটা সেকেন্ডে চলে যাবে। এবার দেখো তাহলে অ্যান্সারটা কত হলো আমাদের, 72 ডিগ্রি 2 মিনিট আর 4 6 হলো আমাদের 24, একটা শূন্য একটা করে দশমিক এলো, এটা চলে গেল 24 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমাদের সব মিলে যেটা হলো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেল? আমরা যোগ না দিয়ে এভাবে লিখতে পারি। তো আমরা লক্ষ্য করো যে কোথায় গিয়ে অঙ্কটা থামাবো, আমরা থামাবো যতক্ষণ না পূর্ণ সংখ্যায় অ্যান্সার গুলো পাচ্ছি। দেখো এখানে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছিলাম, থামিয়ে দিয়েছিলাম, এই যে পূর্ণ সংখ্যা পেয়েছিলাম, থামিয়ে দিয়েছি, কিন্তু এখানে পাইনি।
এখানে পাইনি পূর্ণ সংখ্যায় করেছি, আবার এখানে পাইনি আবার করেছি, বোঝা গেল? তো এইভাবে দেখো আমরা 4টে অঙ্ক করে 5টা অঙ্ক করে দেখালাম যে কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হয়। এবং এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই আসে, একটু কেয়ারফুলি তোমরা সাবধানে এগুলো করবে, কেমন? এবার চলে এসো আমরা 2 নম্বর প্রশ্নগুলো করতে। দেখো 2 নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি বলে এইরকম কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। তো বৃত্তীয় মান কি আমি তোমাদেরকে বলে দিই। আমাদের কোণ নির্ণয় করার দুটো পদ্ধতি ছিল, একটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতি মানে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে লেখাটাকে বলা হয় ষষ্ঠী পদ্ধতি, আর বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে লেখাটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তো দেখো আমাদের ওই ডিগ্রি আর রেডিয়ান এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা কাজে লাগিয়ে আমরা এটা করতে পারবো যে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে আসা যায়, মানে আমাদের ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে আসা যায়, কেমন? সো পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি, এটা কাজে লাগিয়ে আমরা করবো। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, প্রথম প্রশ্নে আছে 60 ডিগ্রি, এটাকে আমাদেরকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তো আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হবে, তাই তো? এটা ডিগ্রি আছে মানে ষষ্ঠীতে আছে, রেডিয়ানে যেতে হবে বৃত্তীয়। দেখো এখান থেকে আমরা একটা জিনিস করে নিচ্ছি, আমরা যদি একটু ঐকিক নিয়ম করি, মানে এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি। দেখো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, আর রেডিয়ান তোমরা জানো যে রেডিয়ান না লিখলেও, এটা যদি সিটা নাও লিখি তাহলে ওটা রেডিয়ানই বোঝায়, এটা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। তো দেখো এখান থেকে আমরা যেটা বলতে পারি 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাই না? 180টার দিকে পাঠিয়ে দিলাম, তাহলে একটা সিম্পল ঐকিক নিয়ম করে পেয়ে গেলাম যে 1 ডিগ্রি সমান এত রেডিয়ান। এটা কিছু লিখে নি মানে রেডিয়ান আছে। ঠিক সেরকমই 60 ডিগ্রি সমান কি করে হবে, তাহলে এখানে যদি আমরা 60 বসাই তাহলে পাই বাই 160 দিয়ে গুণ করলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাবো, তাই না? 1 ডিগ্রি সমান যত রেডিয়ান, 60 ডিগ্রি সমান তার 60 গুণ রেডিয়ান হবে। তো আমরা যেটা বুঝে গেলাম যে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তো এই জিনিসটাই আমরা করছি। দেখো 60 ডিগ্রিকে কি করে করবো, রেডিয়ানে নিয়ে যাবো, 60টাকে আমরা গুণ করবো পাই বাই 180 দিয়ে, করলে যেটা পাবো সেটা রেডিয়ান উত্তর হবে। আমরা আমাদের সুবিধার জন্য চাইলে এখানে রেডিয়ান লিখতেও পারি, নাও পারি, সবই কিন্তু রেডিয়ানই বোঝাবে, কেমন? সো এটা দেখো কাটাকুটি করছি, এটা কাটাকুটি করলে হচ্ছে পাই আর নিচে 3। সো এটা হয়ে গেল বৃত্তীয় মানে প্রকাশ। 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান। আমরা এটা না লিখলেও রেডিয়ান করতে পারবো, কেমন? এবার চলে এসো আমাদের 2 নম্বর প্রশ্ন, 135 ডিগ্রি। ঠিক একই রকম এটাকে আমরা কি করবো, পাই বাই 180 দিয়ে গুণ করবো। তো দেখো আমরা কি করছি, 135কে পাই বাই 180 দিয়ে গুণ করছি, তাহলে এটা রেডিয়ানে চলে গেল। একক লিখলাম না, কারণ না লিখলেও রেডিয়ানই বোঝায়। আমি বারবার বলছি যাতে তোমাদের এটা কনফিউশন না থাকে। সো দেখো এটা কাটাকুটি করবো, আমরা 5 দিয়ে কাটাকুটি করি। 5 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে তোমার 5 3 5 15, 5 6 30, 5 দিয়ে হচ্ছে 5 2 10, 5 7 35, 3 দিয়ে হচ্ছে 3 1 3, 3 12 36, 3 9 27, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, তাহলে হলো দেখো 3 পাই বাই 4। এইটা হয়ে গেল আমাদের 135 ডিগ্রির বৃত্তীয় মান। এবার চলে এসো আমাদের -150 ডিগ্রি। দেখো মাইনাসটা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বলেছিলাম যে -150 ডিগ্রি কোণের মান ঋণাত্মক হতে পারে, কারণ আমরা ওই যে কোণ সেন্সে নিচ্ছি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয়েছে, ওই জন্য নেগেটিভ। সো আমরা অঙ্কটা এইভাবে করবো, মাইনাসটা রেখে দেবো। 150 ছিল, এটাকে ডিগ্রি থেকে রেডিয়ান করলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। পাই বাই 180 দিয়ে গুণ করলাম। দেখো কাটাকুটি করছি, 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে 5 আর 3 দিয়ে কাটলে 6, তার মানে হলো দেখো -5 পাই বাই 6। আমরা রেডিয়ান চিহ্নগুলো ইউজ করছি না, ইউজ করলেও একই মানে দাঁড়াবে, কেমন? এই হয়ে গেল আমাদের 150 ডিগ্রি। এবার চলে এসো 72 ডিগ্রি। দেখো কত সহজে হচ্ছে 72 ডিগ্রি। সো 72 থাকলো, আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাবো, বৃত্তীয় হয়ে যাবো, মানে পাই বাই 180 দিয়ে গুণ করলাম। এটা আমাদের কাটাকুটি করতে হবে, চলো তোমরা 3 দিয়ে কাটাকুটি করি, 9 দিয়ে করবি। দেখো 8 9 72, 9 20, আচ্ছা 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 2 পাই বাই 5। এই হয়ে গেল আমাদের 72 ডিগ্রির বৃত্তীয় মান, কেমন? এবার চলে এসো আমাদের এর পরের অঙ্কটা, দেখো একটু অন্যরকম আছে, এইটা আমাদের বুঝে করতে হবে। আমাদের 22 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে, তার মানে আমাদের এই যেটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে ঠিকই, কিন্তু সবটা ডিগ্রিতে দেওয়া নেই। আমাদের ডিগ্রিতে থাকলে রেডিয়ানে যাওয়ার উপায়টা আছে। তাহলে আমরা কাজ করি, প্রথমে এটাকে ডিগ্রিতে নিয়ে চলে যাই, তারপরে রেডিয়ানে যাবো, কেমন? তো এটাকে ডিগ্রিতে কি করে নিয়ে যাবো, ঠিক এর আগের অঙ্কগুলো যে করে করলাম। দেখো 22 ডিগ্রি 30 মিনিট মানে আমরা 22 ডিগ্রি ভাবতে পারি, আর 30 মিনিটের কথা ভাবতে পারি। এবার যদি আমরা এই 30 মিনিটটাকে ডিগ্রি করে দিই তাহলে টোটাল ডিগ্রিতে চলে যাবে। তো দেখো আমরা কিভাবে করছি, 22 ডিগ্রিটা রেখে দিলাম, 30 মিনিট মানে আমরা বলতে পারি যে মিনিট থেকে ডিগ্রিতে যেতে চাইছি। লক্ষ্য করো, মিনিট থেকে ডিগ্রিতে যাবো, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 60 দিয়ে ভাগ করলে এই যে নিচে লিখছি 60, তাহলে এটা কি হয়ে গেল, দেখো তখন ডিগ্রি হয়ে গেল। আমরা এটা ব্র্যাকেট ইউজ করছি ডিগ্রিটা বোঝানোর জন্য দুজনে। তাহলে এটা হলো 22 ডিগ্রি, আর এইটা কাটাকুটি করলে হচ্ছে হাফ ডিগ্রি। 22 ডিগ্রি আর হাফ ডিগ্রি যোগ করলে কত হয়, 22 পূর্ণ 1/2 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা যদি আমাদের এটা আরেকটু সুবিধার জন্য এরকম করে নিতে পারি, আমরা চাইলে আমরা এইভাবে লিখে নিই, এটাকে হচ্ছে 45/2 ডিগ্রি, এটাকে
এই আকারে প্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে গেলাম। এবার দেখো ডিগ্রি পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে কিন্তু ওই বৃত্তীয়তে চলে যাব। কি করে যাব? আমরা 45/2 কে π/180 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, এটা কাটাকুটি করলে দেখো আমরা 9 দিয়ে করি, 5 9 45, 2 0। তাহলে দেখো আর এখানে কাটাকুটি হবে 5 4, তাহলে দেখো আমাদের হলো π/8। এই যে 72 ডিগ্রি, এই 22 ডিগ্রি 30 মিনিট, তার মানে হয়ে গেল আমাদের π/8 রেডিয়ান। কেমন বোঝা গেল? এবার চলে এসো আমাদের একদম 6 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে -62 ডিগ্রি 30 মিনিট। ঠিক একই রকম প্রশ্ন, নেগেটিভ ডিগ্রি ভাবার দরকার নেই, মাইনাসটা আমরা রেখে দিলাম। 62 ডিগ্রি, আচ্ছা 30 মিনিট মানে আমরা এটাকে বলতে পারি এরকম 30 মিনিট, এইভাবে যোগ করে লিখলাম। আচ্ছা, এটার মানে হচ্ছে মাইনাস দেখো 62 ডিগ্রি আর 30 মিনিট, মানে তোমরা একটু আগেই দেখলে 30 কে 60 দিয়ে ভাগ করলে ওটা ডিগ্রি হয়ে যাবে, আলটিমেট উত্তরটা হাফ হবে। তার মানে আমরা 62/1/2, তোমরা ঠিক আগের জিনিসটা দেখতে পেলে, আমরা একবারে করে দিচ্ছি এত ডিগ্রি। এবার এটাকে আমরা যদি আবার করি, কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে 62, তো মানে নিচে হচ্ছে তোমার 2, উপরে হচ্ছে 120, 125। কেমন? এইটা হবে আমাদের ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা কি করবো, এটা ডিগ্রি বেরোলো, এই ডিগ্রিটাকে আমরা কি করব, আমরা নিয়ে যাব বৃত্তীয়তে, মানে π/180 দিয়ে গুণ করবো। দেখো π/180 দিয়ে কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 10, 5 5 25, 5 3 5 15, 5 6 30। আচ্ছা দেখো আর তো কাটাকুটি হওয়ার জায়গা নেই দেখছি, তাহলে এটার অ্যান্সার হলো -25 π/72। কেমন? সো এইটা আমাদের অ্যান্সার হলো -25/72। এবার চলে এসো আমাদের 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কে আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা সব আগে ডিগ্রিতে নিয়ে যাব, তারপরে বৃত্তীয় নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাচ্ছি দেখো, আমরা একটু স্টেপ জাম্প করে করে করবো, তোমাদের বোঝার সুবিধা আশা করি হয়ে যাবে। দেখো প্রথমে 52 মিনিট রাখলাম, আমরা 30 সেকেন্ডটাকে মিনিট করব। 30 সেকেন্ডকে মিনিট করলে কি হবে, 30 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 30 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা মিনিট হয়ে যাবে। লক্ষ্য করে, এই যে সেকেন্ড থেকে মিনিট আসছে, 60 দিয়ে ভাগ। আচ্ছা, এটা হয়ে গেল মিনিট। এটা যে মিনিট হয়ে গেল, তাহলে কত মিনিট হলো মোট, এখানে হলো 52 মিনিট আর এখানে হলো হাফ মিনিট, এই পুরোটা মিনিট হয়ে গেল। দেখো এটা মিনিট, এটা মিনিট হয়ে গেল। আচ্ছা, সব মিলিয়ে তাহলে হলো কত দেখো, 52 ডিগ্রি আর এটা যোগ করলে হয় আমাদের 2 নিচে 105, এটা মিনিট। কিন্তু আমি চাইছি এটা ডিগ্রি করতে, তাহলে একে আবার আমরা 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে ভাগ করা মানে এখানে লেখা, এবং এইটা তাহলে তখন ডিগ্রি হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে 52 মিনিট। আচ্ছা, এবার এটা কাটাকুটি করে নিই একটু, 5 দিয়ে যদি কাটাকুটি করি আমাদের হচ্ছে দেখো 5 12 60, 5 21, তাহলে হচ্ছে আমাদের 21/24 এত ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে আমরা তাহলে কি করি, এটাকে আমরা লিখে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো, আমরা লসাগু করে নিই, বা আমরা যদি ভগ্নাংশ করি পরে করতে পারলে একই জিনিস হবে। 24 লসাগু 52 × 24 + 21 এত ডিগ্রি। আচ্ছা, এটা সমাধান আমাদের করতেই হবে। আচ্ছা, 52 × 24, আচ্ছা কোনটা আমরা এই পাশে করে দেখছি দেখো, 52 × 24, 4 2 8, 4 5 20, 2 2 4, 5 2 10, 8 4 2 1, এর সঙ্গে 21 যোগ, এর সঙ্গে 21 যোগ 9 6 2 1। তাহলে দেখো আমাদের উপরে হলো 1 2 6 9 এত ডিগ্রি। এই ডিগ্রিটা আমরা কিসে নিয়ে যাবো, এই ডিগ্রিটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে তোমার রেডিয়ান, মানে π/180 দিয়ে গুণ করবো, π/180 দিয়ে গুণ করবো। এবার আমরা এটা কাটাকুটি করব। দেখো আমরা কাটাকুটি করছি, 3 দিয়ে কাটাকুটি করছি, 3 6 0, 3 4 12, 3 2 6, 3 3 9। আচ্ছা, আবার দেখো আমরা 3 দিয়ে কাটাকুটি করছি, 3 2 0, 3 1 3, 3 4 12, 3 1 3। আচ্ছা, দেখো আমাদের এইটা হয়ে গেছে। আবার একটা 3 দিয়ে কাটাকুটি করা যাবে, 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 3 7 21, 3 দিয়ে কাটাকুটি করলে 3 8 24। তো এটা দেখো আমরা যদি সমাধান করে লিখি, তাহলে উপরে হচ্ছে 47 পাই আর 160। এইটাই হয়ে গেল আমাদের দেখো এই 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডের আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মাপ 47 π/160। আমরা রেডিয়ান চিহ্ন সি ইউজ করতেও পারি, নাও পারি। বোঝা গেছে? এবার দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তো 8 নম্বর প্রশ্নটা করার জন্য আমরা এই নিচেরটা একটু মুছে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তোমরা আশা করি টুকে নিয়েছো, নাহলে একটু ব্যাক করে পজ করে টুকে নিও। কেমন? দেখো এই অঙ্কটা আমরা এবার কি করছি, আমরা ঠিক একই রকম ওই অঙ্কের মতো করব। এইটাকে আমরা লিখে দিচ্ছি 40 ডিগ্রি, প্রথমে 16 মিনিটটা রেখে দিচ্ছি, 24 সেকেন্ডকে আমরা মিনিট করব। 24 সেকেন্ডকে মিনিট করলে 24কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এগুলো প্লাস দিয়ে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের মিনিট। সব মিলিয়ে কত হলো, 40 ডিগ্রি 16, আর এই ডেটা কাটাকুটি করলে দেওয়া হচ্ছে, আমরা যদি
3 দিয়ে কাটাকুটি করি, 3 8 24, 3 20, আর 4 দিয়ে কাটলে 4 2, 4 দিয়ে কাটলে 5, 2 এর 5 হচ্ছে, তাহলে এটা কাটাকুটি করে 2 এর 5, আমরা একবারে করলাম 2 এর 5 এত মিনিট, বুঝা গেল? সো এবার আমরা এটাকে কি করছি, দেখো এটাকে আমরা যোগ করছি, 5 16 80, 82/5, 82/5, এটা মিনিট। মিনিটকে আমরা কি করবো, যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই আবার, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিগ্রি। দেখো এটা আবার আমরা একটু কাটাকুটি করছি, 40 ডিগ্রি, এটা আমরা প্রথমে 2 দিয়ে কাটাকুটি করি, এটা 2 দিয়ে করলে হচ্ছে 41, 2 দিয়ে করলে হচ্ছে 30, আর দেখো কাটাকুটি হবে না, উপরে 41, নিচে 150 হচ্ছে এত ডিগ্রি। এবার দেখো এই দুটো ডিগ্রি যোগ করে ফেলি, যোগ করার জন্য আমাদের 150 হচ্ছে লসাগু। আচ্ছা 40 কে 150 দিয়ে গুণ, 4 15 60, একটা দুটো শূন্য প্লাস 41। আচ্ছা আমরা একটু এত ডিগ্রি আমরা একটু পাশে করে দেখাচ্ছি। দেখো এটা যোগ করলে হচ্ছে আমাদের 6041/150 ডিগ্রি। এই ডিগ্রিটাকে যদি আমরা π/180 দিয়ে গুণ করি তাহলে বৃত্তীয়তে চলে যাবে, তাহলে এটাকে আমরা কি করলাম, π/180 দিয়ে গুণ করলাম, আর বৃত্তীয় মানে এখন না লিখলেও চলবে। এবার এটা দেখো আমরা কি করবো, কাটাকুটি করে অ্যান্সারটা করবো, কেমন? কিন্তু দেখো কাটাকুটি হওয়ার জন্য এইটা একমাত্র 2 আর 3 দিয়ে কাটাকুটি হবে, এইটা কিন্তু দেখো 3 দিয়ে কাটাকুটি হয় না, 2 দিয়েও হয় না, তাহলে আমরা বলবো এটাকে গুণ করলে যেটা পাবো সেটাই অ্যান্সার, কেমন? সো আমরা এটা লিখে দিচ্ছি 6041 পাই, নিচেরটা 18 আর 15 গুণ করে নিই, 18 আর 15 গুণ 5 8 40 4 9 18 0 17 270, তাহলে নিচে হচ্ছে দেখো 27000, এই হচ্ছে আমাদের অ্যান্সার 6041 পাই বাই 27000 এত রেডিয়ান। এককটা আমরা সিটা লিখতেও পারি, নাও পারি। তো দেখো এই যে সবকটা অঙ্ক করলাম, মোট 8টা অঙ্ক, সবকটা অঙ্কই কিন্তু খুব সহজ। এই ফ্যাক্টর π/180 দিয়ে গুণ করে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে গেলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো ডিগ্রি থাকতে হবে। এই তিনটেতে সম্পূর্ণ ডিগ্রি ছিল তাই হয়েছে, এগুলো ছিল না বলে সম্পূর্ণ ডিগ্রি তৈরি করে তারপরে করেছি। এগুলো ওই একই ধরনের অঙ্ক। এবার আমরা দেখে নেবো এর পরবর্তী 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর প্রশ্নে আছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তো দেখো আমরা কি করে করতে পারি, আমরা আগে ছবি অঙ্কন করি, ওটার যেমন ত্রিভুজ দিয়েছে, যে একটা ত্রিভুজ যার এসি সমান বিসি মানে দুটো বাহু সমান। তো দেখো আমরা একটা ত্রিভুজ আঁকছি যার এসি সমান বিসি, কারণ এই দুটো বাহুকে আমরা সমান করে নিচ্ছি, এবং দেখো সিটা হচ্ছে কমন ভার্টেক্স, তাহলে সিটা এখানে দিচ্ছি, সিটা আমরা এখানে লিখছি, আর এটা এ এর নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি, তাহলে দেখো আমাদের মোটামুটি এসি সমান বিসি হলো, এই হয়ে গেল আমাদের ত্রিভুজ। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাদের মাথায় চলে এলো, এই দুটো সমান। এবার কি করছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলো, বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিল, কেমন? তার ফলে কি হলো, একটা কোণ তৈরি হলো, সেটা এসিডি কোণ, কোণ এসিডি, দেখো এই কোণটা তৈরি হলো, যার মানটা দিয়ে দিয়েছে দেখো 144 ডিগ্রি, ওখানে দেওয়া আছে। তবে আমাদেরকে ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। প্রতিটি কোণ মানে কি, দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, ত্রিভুজের 3টে কোণ, এই 3টে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো দেখো এইটা আমরা একদম ছোটবেলার অঙ্ক, যেরকম আগে করেছি ঠিক সেরকমই করবো। তো এইটা, এই কোণটা দেখো কি করে করতে পারি, এই কোণটা হচ্ছে দেখো এই পুরোটা একটা সরল কোণ 180 ডিগ্রি, তার থেকে এটা বাদ দিয়ে দিলে এই কোণটা পাওয়া যাবে। সো আমরা নাম লিখছি দেখো এই কোণটার এসিবি, কোণ এসিবি সমান কি হবে, 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ, মানে হচ্ছে 144 ডিগ্রিটা বাদ। 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বাদ দিলে তোমার হচ্ছে কত, দেখো 3×36 ডিগ্রি হচ্ছে, তাই না? আচ্ছা এবার দেখো তাহলে একটা কোণ আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা এই দুটো কোণ নির্ণয় করবো। দেখো এইটা আমাদের জানা যে এইটা একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, মানে সমান বাহু দুটো সংলগ্ন কোণ সমান হয়। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটো কোণ দুটো যেহেতু সমান, তাহলে এই কোণ দুটোর আমরা যোগফল দেখো নির্ণয় করতে পারি, কোণ সিএবি যোগ কোণ সিবিএ। দেখো এই কোণটা বললাম সিএবি, এই কোণটা সিবিএ, এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে কি হয়, আমাদের একটা উপপাদ্য ছিল, কি ছিল না, বহিস্থ কোণটা সবসময় অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তার মানে এই দুটোর সমষ্টি এই বহিস্থ কোণটার সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে 144 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা আমাদের ক্লাস 8 একটা উপপাদ্য ছিল। যদি উপপাদ্য বলে তাও কোনো অসুবিধা নেই, তোমরা দেখো এই ত্রিভুজে ভেবে নাও যে এই ত্রিভুজের 180 থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে দেখো বাকি দুটো কোণের সমষ্টি, তাহলে সেটা 144 ডিগ্রি হচ্ছে। এবার দেখো আমরা তো জানি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমরা দেখো এটা এইভাবে লিখে নিতে পারি যে কোণ সিএবি আর কোণ সিবি এর জায়গায় আমরা সিএবি লিখে দিই, কারণ আমরা জানি যে ওই দুটো হচ্ছে সমান। তাহলে এখানে কি করলাম, কোণ সিএবি সমান কোণ সিবিএ ইউজ করেছি, কেমন? তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি যেটা, এই দুটো মানে 2 কোণ সিএবি সমান 144 ডিগ্রি
আচ্ছা, দুইটা যদি ওইদিকে পাঠাই CAB সমান 72 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আমাদের CAB মান যদি 72 পাই, দেখো CAB মানও যা CB এর মানও তাই, তাহলে আমরা অর্থাৎ বলতে পারি কোণ CB এটাও হবে আমাদের 72 ডিগ্রি, কারণ এই দুটো সমান, বোঝা গেল? এবার কথা হচ্ছে এগুলো তো সব যে বেরোলো, এগুলো তো আমাদের ষষ্ঠী পদ্ধতিতে বেরোলো, ডিগ্রিতে বেরোলো, কিন্তু ওখানে চেয়েছে কি বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মান মানে আমাদেরকে কি করতে হবে, ওই যে দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে মানে π/180 দিয়ে গুণ করতে হবে, তবে আমরা বৃত্তীয় দেবো। তো কি করছি, এইটাকে যদি আমরা দেখো π/180 দিয়ে গুণ করি, 36 কে π/180 দিয়ে গুণ করি, তাহলে এটা রেডিয়ান হয়ে গেল। মানে আমরা রেডিয়ানের চিহ্ন সি লিখতেও পারি, নাও পারি। সেটা কাটাকুটি করলে অ্যান্সার পাবো। দেখো কাটাকুটি করছি আমরা, 9 দিয়ে কাটাকুটি করি, 9 দিয়ে কাটাকুটি করলে 4 9 36, 2 0 4 5, মানে হলো আমরা π/5 পেলাম, বোঝা গেল? আচ্ছা দেখো এইটা বেরিয়েছিল আমাদের 72 ডিগ্রি। 72 ডিগ্রি মানে 72 কে আমরা π/180 দিয়ে গুণ করবো। তো দেখো এটা কাটাকুটি করলে আমরা 9 দিয়ে করছি, 8 9 72, 2 0 4 দিয়ে করলে 2, 4 দিয়ে করলে 5, তার মানে 2π/5, বোঝা গেল? ঠিক একই রকম এটাও 72, তাহলে এটা আমরা একবারই লিখে দিচ্ছি, একবার তো করেছি 2π/5। সো কোণগুলির বৃত্তীয় মান কি কি হবে, অ্যান্সারটা এইভাবে লিখতে হবে। একটা হচ্ছে π/5, একটা 2π/5, আর একটা 2π/5। এইগুলো হলো ওই ত্রিভুজের তিনটে কোণের বৃত্তীয় মান, বোঝা গেল? ওগুলো আমরা ষষ্ঠীকে পেয়েছিলাম, পরে বৃত্তীয়তে কনভার্ট করে দিলাম। তোমরা চাইলে শুরুতেই এইটাকে বৃত্তীয়তে কনভার্ট করে বিয়োগগুলো পাই থেকে করে করেও করতে পারো, মানে তিনটে কোণের সমষ্টি তখন ত্রিভুজের পাই ইউজ করবে, কেমন? তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে ফিরে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।